যে শেষ সতর্কতাটি আমি নিজের ও আপনাদের জন্য দিতে চাই তা তাদের জন্য না যারা পরিবর্তন আনে এবং বাধার বিরুদ্ধে লড়ে। আবার এটা সেই লোকদের জন্যও না যারা অজুহাত দেখায় এবং বলে এটা খুব কঠিন, আমি খারাপ বোধ করি, কিন্তু আমি এটা করতে পারবো না। তৃতীয় আরেকটি শ্রেণী রয়েছে যারা এদের সবার চেয়ে বিপজ্জনক। জানেন তারা কারা? তারা কোরআনের সাথে সম্পৃক্ত। তারা কোরআন অধ্যয়ন করে, তারা কোরআন তেলাওয়াত করে এবং খুব সুন্দরভাবে তেলাওয়াত করে। তারা এটা মুখস্থ করে, তারা গাড়িতে সারাক্ষণ এটা শুনতে থাকে, কিন্তু এর দ্বারা নির্দেশিত কোনো পরিবর্তনে তারা আগ্রহী নয়। তারা এর তাজবিদ নিয়ে আগ্রহী, তারা এর তাফসির নিয়ে আগ্রহী, তারা এর বালাগাত নিয়ে আগ্রহী, তারা এর মজিজা নিয়ে আগ্রহী, তারা এর চমকপ্রদ তথ্য নিয়ে আগ্রহী, তারা তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে আগ্রহী, তারা এটা ওটা বা অন্য কিছু নিয়ে আগ্রহী, তারা এ বিষয়ে প্রচুর তথ্য সংগ্রহ করতে আগ্রহী, তারা ক্যালিগ্রাফিতে আগ্রহী, তারা কোরআন নিয়ে অনেক কিছু করে, তাই না? কিন্তু তারা আসলে যা করে, তারা বলে কোরআনের সাথে আমার সম্পর্কের ক্ষেত্রে আমি একটা বিষয়কে বেছে নিব। কোরআনের সাথে আমার যে সম্পর্ক তা হলো কোরআনের তাজবিদের সাথে সম্পর্কিত, তাই আমি তাজবিদে উৎকর্ষ অর্জন করব। এটা হবে অত্যন্ত নিখুঁত, আর তাজবিদও গুরুত্বপূর্ণ, কিন্তু এটুকুই করে। এখন আমি কোরআনের মানুষ, কারণ আমার মাখরাজ অত্যন্ত সুন্দর, আর আমি একজন আলেমের কাছ থেকে সার্টিফিকেটও পেয়েছি, কিন্তু আমি আসলে এটুকুই করছি। আমি অন্তত এটুকুও তো করছি, তাই না? তাই আমাকে আর পরিবর্তনের কাজটা করতে হবে না। নিজের ভেতরে আমি নিজেকে বলছি কোরআনের সাথে আমার সম্পর্ককে আমি নিজের কমফোর্ট জোনের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। বিষয়টা মনোযোগ দিয়ে শুনুন। আমি একটি কমফোর্ট জোন তৈরি করেছি এবং সেটা কোরআনের উপর চাপিয়ে দিয়েছি। আর আমি কোরআনকে বলছি, শোনো, তোমার সুর আমার ভালো লাগে, তোমায় মুখস্থ করতে ভালোবাসি, এমনকি তোমাকে নিয়ে আলোচনা শুনতেও ভালোবাসি, তোমার ব্যাপারে পড়তেও আমি ভালোবাসি, তোমার অনুবাদ পড়া এবং তা নিয়ে ভাবতে ভালোবাসি। কিন্তু পরিবর্তনের এই ব্যাপারটা এখানেই আমি সীমা টেনে দেই। আমার জীবন এমনই, এভাবেই থাকতে দিন। আমি নতুন আরও বেশ কিছু সূরা মুখস্থ করব। এখন আমরাই শর্ত নির্ধারণ করে দিচ্ছি যে আমাদের নিজেদের এবং আল্লাহর কালামের মধ্যে সম্পর্কটা কেমন হওয়া উচিত। এই সমস্ত কাজ যা আমরা কোরআন নিয়ে করি তাও কোরআনের অধিকারের অংশ, কিন্তু সেগুলো প্রথমটির পরে আসে। মূলত যে কারণে কোরআন এসেছে এবং অন্য কাজগুলোর দ্বারা এটি শক্তিশালী হয়। কোরআনের সঠিক তেলাওয়াত কোরআনের বারবার স্মরণকে আরও শক্তিশালী করে। কোরআনের অধ্যয়ন, এর স্মরণ এবং এর থেকে প্রাপ্ত হেদায়েতকে আরও শক্তিশালী করে। এই অন্য সকল জিনিস চমৎকার শুধুমাত্র প্রথম উদ্দেশ্যের কারণে, আর তা হলো আমার নিজের ভেতর পরিবর্তন আনতে হবে, যেমনটা আল্লাহ আশা করেন। আর এটাই হলো মূল বিষয়। এটাই মূলত কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করা। এটা একটা দুঃসাহসিক কাজ।